নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমি তোমাদের বিভিন্ন বিষয়ে গল্প বলি। আজও এক ধর্মীয় ব্যাপারে গল্প বলবো, যে গল্পে আনন্দ আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, প্রেম প্রীতি আছে, উপহার আছে, আছে অনেক অনেক আনন্দ। চলো বন্ধু, তাহলে আমার আজকের গল্পে প্রবেশ করি। আজকের গল্প ঈদ, অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উদ জোহা, এই দুটি বিষয় নিয়েই আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তাহলে শুরু করলাম আমার আজকের গল্প বা আজকের আলোচনা। ঈদ ঈদ মুসলমানদের একটি বড় পরব। ঈদকে এক কথায় বলা হয় খুশির উৎসব। ঈদ বছরে দুবার হয়, একটি ঈদ উল ফিতর, অপরটি ঈদ উদ জোহা। একটি দানের উৎসব, অন্যটি ত্যাগের উৎসব। ঈশ্বরের জন্য প্রিয় বস্তুকে উপহার দেওয়া এই উৎসবের মূল কথা। শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদ উল ফিতর পরব অনুষ্ঠিত হয়। উৎসব যদিও একদিনের, তবুও এর প্রস্তুতি কিন্তু এক মাসের। সমস্ত রমজান মাস দিনের বেলায় কিছু না খেয়ে থাকতে হয়। শেষ দিন রাত্রে যথাসম্ভব কোরআন পাঠ বা শ্রবণ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। পরের দিন সকলে একসঙ্গে ছোট বড় মিলেমিশে নামাজ পড়েন। মিষ্টান্ন দিয়ে জলযোগ করেন সকলে। এদিন একে অন্যকে নানা রকম উপহার দেন। দারিদ্রকে দান করা এই উৎসবের একটি অন্যতম অঙ্গ। আর দ্বিতীয় উৎসব, হ্যাঁ, দ্বিতীয় উৎসবও ঈদ, তবে এই উৎসবের নাম ঈদ উদ জোহা, ত্যাগের উৎসব। এই উৎসবের দিন ভোরবেলা নতুন কাপড় পরে সকলে নামাজের জন্য উপস্থিত হন। সামর্থ্য থাকলে গৃহস্থ এদিন অনেককে দান করেন। নামাজের পর কোরবানি দেওয়া হয়। ঈদ উৎসবের এক সুন্দর কাহিনী আছে, অর্থাৎ ঈদ উদ জোহার সেই সুন্দর কাহিনী আমি এখন তোমাদেরকে বলবো। হযরত ইব্রাহিম একজন মহাপুরুষ ছিলেন। ইব্রাহিমের দুই পুত্র ছিল, যাদের নাম ইসহাক ও ইসমাইল। কথিত আছে আল্লাহ একবার ইব্রাহিমের ভক্তি পরীক্ষা করবার জন্য নিজের প্রিয় পুত্র ইসমাইলকে ঈশ্বরের উদ্দেশ্যে বলে দিতে বলেন। ইব্রাহিম কোনো দ্বিধাবোধ না করে ইসমাইলের গলায় ছুরি বসাতে গেলে এমন সময় দৈববাণী হলো যে আল্লাহ ইব্রাহিমের ভক্তি দেখে প্রীত হয়েছেন, কাজেই ইসমাইলকে আর বলি দিতে হবে না। একটি দুম্বা, অর্থাৎ এক জাতীয় মেষ, সেই দুম্বাকে কোরবানি করলেই আল্লাহ প্রীত হবেন।
ইব্রাহিম কৃতজ্ঞ হৃদয়ে তাই করলেন এবং সেই সঙ্গে সঙ্গে ঈদুল জুহা এই পরবের বা উৎসবের সূচনা হলো। তাহলে বন্ধুগণ, ঈদ উল ফিতর এবং ঈদ উল জুহা এই দুটো ঈদ সম্বন্ধে আমি তোমাদের কিছু কথাবার্তা বললাম। এই দিন মুসলিম সম্প্রদায় শুধু নয়, বিভিন্ন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ও এই উৎসবের সঙ্গে মিলেমিশে যান। বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করেন, আনন্দ উৎসব করেন। অনেক সময় আবার এই ঈদ এবং ঈদ উল ফিতর এবং ঈদ উল জুহা এই দুটি অনুষ্ঠানকে উপলক্ষ করে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সেই অনুষ্ঠানে সবাই আনন্দ করেন এবং দান করারও ব্যাপার থাকে। সব মিলিয়ে ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল জুহা দুটো উৎসবই একটা উৎসবের মিলনক্ষেত্র বা মহামানবের মিলনক্ষেত্রে পরিণত হয়। যাই হোক, আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার সমস্ত মুসলিম মা বোনেদের, ভাই বোনেদের, দাদাদের, দিদিদের ঈদ মুবারক জানাচ্ছি। আল্লাহ তাদেরকে সুখী করুন, খুশি করুন, আনন্দে রাখুন। আমার আজকের এই প্রোগ্রাম যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন উৎসব নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুরা। আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো, আমার চ্যানেলের গল্প শোনো আর সুবিধা অসুবিধা মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিদায়।